হ্যালো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল গায়ে গামছা হাতে বালতি নিয়ে এখন পুরো কাজের মুডে আছি। তো তখনই ব্লগটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আজ আমাদের বাড়িতে কারেন্ট আছে। সকাল সকাল কোনো দিনই ব্লগ দিই না, লাইন থাকে না, অন্ধকার অন্ধকার ঘর কি আর দেখাবো। তো রান্নাঘর বারান্দা সমস্ত কিছু কাজ হয়ে গেছে, এদিকে বাসন ধোয়া থেকে শুরু করে সব হয়ে গেছে কাজ করা। এবার যাই আমাদের ঘরে গিয়ে শুধু ঘরটা এখন মুছবো, ঝাড় দিয়ে রেখেছিলাম আগের থেকে। আর আজকে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রিজটা পরিষ্কার করেছি, কারণ শীতকাল পেরিয়ে গেল। শীতকালে মানে কোনো রকম কোনো জিনিসই এত রাখা থাকতো না, এবার গ্রীষ্মকাল আসছে, তো এবার ঠান্ডা জলের দরকার। তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে একদম রেডি করে রেখে দিলাম। এবার থেকে জল বা যে কোনো খাবার রাখা হবে, কারণ শীতকালে তো তরকারি টরকারি কিছুই রাখতাম না, সবই তো ভালোই থাকতো এরকমই। তো চলো আমি তাড়াতাড়ি কাজ করে নিই, তারপর তোমাদের সাথে পরে আসছি দেখা করতে। তো বন্ধুরা স্নান টান করে নিলাম, ঘর পরিষ্কার পরিষ্কার সব করে পরে স্নান করে নিয়েছি। আজকে মাথায় শ্যাম্পু করলাম, সানডেতে শ্যাম্পু করি না, কিন্তু তবুও আজকে করে দিলাম শ্যাম্পু। আজকে আবার দেখছি স্নান করে যে বাইরে বেরিয়েছি বাথরুম থেকে, তখন দেখছি একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো বন্ধুরা এখন আমি এসেছি আমার বাচ্চার জন্য দুধ গরম করতে। আজকে কারেন্ট নেই, ওই জন্য খুব মজা হচ্ছে। সরি কারেন্ট আছে, ওই জন্য খুব মজা হচ্ছে। কারেন্ট নেই বলে না, অভ্যাস হয়ে গেছে। আমাদের ঘরে যখন কোনো গেস্ট আসে, তো গেস্ট এলে পরে যখন লাইন যায় তখন বলে এই মা লাইন কেটে দিল, তখন বলি লাইন কেটে দিল। আমাদের তো এটা প্রতিদিনের অভ্যাস, মানে ওদের অবাক লাগে। আমি যখন ফার্স্ট বিয়ে হয়ে এসেছিলাম খুবই বিরক্তি লাগতো, সকাল সকাল দিত লাইন কেটে, আর তারপরে এবার অন্ধকারের মধ্যে থাকবো। তো আমার দুধটা ছেঁকতে অসুবিধা হচ্ছে এক হাতে, আমি ভিডিওটা বন্ধ করছি। মেয়েকে দুধ রুটি দিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিয়ে তারপর তোমাদের কাছে আসি। তো বন্ধুরা মেয়ে গেল এখন শ্বশুরমশাইয়ের সাথে ক্লাবে। আমাদের এখানে পোলিও খাওয়া হচ্ছে, আজকে পালস পোলিও আছে, তো বাবাকে দিয়ে পাঠালাম। কীরকম মেঘলা মেঘলা ওয়েদার করে দিল, যত শীতে জামা প্যান্টগুলো ভরেছিলাম মনে হচ্ছে আবার এগুলো বের করতে হবে। আর ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, তো যাব আমরা ভোজ খেতে। বর আসেনি, বর এলে তারপর যাবো ভোজ খেতে। ঘরে তবু একটু মতো খেয়েছি, কারণ বর বলেছিল যে আমার 2-2:30 বেজে যাবে, তো এতক্ষণ না খেয়ে ভাই আমি থাকতে পারবো না। তো একটু মতো খেয়েছিলাম, প্রায় ওই 11:30-12টা নাগাদ। তো চলো তারপর দেখা হচ্ছে, একটু একটু করে আপডেট দিতে থাকছি আর কি।